ছোটবেলা থেকে একমাত্র শান্তির জায়গা ছিল নানু বাড়ি। কখন ছুটি হবে স্কুল আর কবে যাব নানু বাড়ি, এইরকম ধারণা থাকতো সবসময় মনের ভিতরে। স্কুল বন্ধ দেওয়ার আগেই শুরু করে দিতাম প্ল্যানিং, নানু বাড়িতে যাব, কতদিন থাকবো, পুরো ছুটিতে নানু বাড়িতে বেড়ানোর প্রোগ্রাম করে রাখতাম আগে থেকে। আর আজকে সেই নানু বাড়িতে যে প্রায় 1 বছরের মতো পরে যাচ্ছি বেড়াতে। শত স্মৃতি ছিল নানু বাড়িতে। ছোটবেলাটা আসলে অনেক সুন্দর ছিল। মাঝে মাঝে ভাবি কেন যে বড় হলাম। নানু বাড়িটাই ছিল একমাত্র বেড়ানোর জায়গা, আর এই জায়গাটা নিজের বাড়ি থেকেও বেশি আপন মনে হতো। সব থেকে বেশি ভালো লাগতো এই বাড়িটাতে, এবং সব থেকে বেশি আপন ছিল এই মানুষগুলাই। নানু বাড়িতে নানা, নানু, মামি, মামা, মামাতো ভাই বোন সবাইকে মিলে, সবাই প্রায় একই সমবয়সীর ছিলাম আমরা। সবাই মিলে একসাথে খেলাধুলা কত মজা করেছি আমরা। মাঝে মাঝে ভাবি কেন যে বড় হলাম আর ছোটবেলার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমরাও বড় হলাম, আমার মামাতো ভাই বোনরাও বড় হয়ে গেলাম, নানা নানু বুড়ো হয়ে গেল, আর কেমন যেন আস্তে আস্তে নানু বাড়িটা কেমন যেন পর হয়ে গেল। আমরা সেই শান্তির জায়গাটাতে আবার শান্তির খোঁজে চলে যাচ্ছিলাম কিছুদিনের জন্য, কিছুদিন না, কিছু ঘন্টার জন্য। সকালবেলায় আমরা চলে যাচ্ছিলাম, আর সন্ধ্যার দিকেই আমরা আবার ব্যাক করবো। কেমন খারাপ লাগে তাই না? আগে যে নানু বাড়িতে পুরো স্কুল ছুটির সময়টা একবারে 10 দিন 12 দিন যে ছুটির সময়গুলো দিত, সে পুরো লং ডিস্টেন্সের এই ছুটির সময়টা আমরা কিন্তু নানু বাড়িতে কাটাতাম। আর এখন সকালবেলা যাচ্ছি, আবার সন্ধ্যাবেলা ব্যাক করতে হবে, তাও আবার প্রায় 1 বছরের মতো পরে যাচ্ছি বেড়াতে। সবকিছুই কেমন যেন স্মৃতির মতো হয়ে গেছে। হয়তো বড় হয়ে গেলে এমনই হয়, এখন সংসার জীবন হয়েছে, এখন আর আগের মতো ওইভাবে নানু বাড়ির প্রতি আমার ইচ্ছে করে, বাট এখন আর ওইভাবে যাওয়াও হয় না, যাওয়ার সুযোগও হয়ে ওঠে না। এবার অনেক দিনের জন্য বাবার বাড়িতে আসা হয়েছে, তাই একটু সময় করে নানু বাড়িতে চলে গেলাম। ভাবলাম যে একটু শান্তি, যেখানে এত শান্তি পেতাম, সে শান্তির জায়গাটা আবার একটু শান্তির খোঁজে যাওয়া যায়। তো সবকিছু আগের মতো নেই, সবকিছুই পাল্টে গেছে। নানা নানু বুড়ো হয়ে গেছে, পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এই যে বাড়িটা, এই বাড়িটার সাথে অনেক বড় একটা রহস্যময় ঘটনা আছে। সেটা আমি কিছুটা জানি, কিছুটা জানি না। আমি সম্পূর্ণটা জেনে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। কিন্তু বাড়িটা অনেক বেশি সুন্দর ছিল। এটাকে জমিদার বাড়ি বলা হতো আমাদের এলাকায়। নানু বাড়ির এই সুন্দর পথ কত যে মিস করতেছিলাম। গ্রামের এই নিরিবিলি সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু গাছপালা, নদী নালা, খাল বিল, সবকিছু মিলে এত সুন্দর একটা পরিবেশ, যা একেবারে মনোমুগ্ধকর একটা পরিবেশ, একটা শান্তির একটা জায়গা। তো দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি নানু বাড়ি। এটা আমার নানু বাড়ির এলাকার মধ্যেই পড়ে জায়গাটা। এরকমই আমার নানু বাড়ির পরিবেশ, পুকুর, খাল বিল, চারিদিকে দেখেন কি পরিমাণ সুন্দর ঘাস, কি পরিমাণ সুন্দর পরিবেশ। যারা শহরে থাকে তারা জানে গ্রামের এরকম সুন্দর মনোরম পরিবেশ কতটা উপকারী একটা মানুষের হেলথের জন্য। সবুজ